নিউজরুম লাইভে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ ক্যালেন্ডার বলছে আজ মার্চের 16 তারিখ। তাতেই জ্বালিয়ে দিচ্ছে গরম। নাজেহাল রাজ্যের 6 জেলা। এই 6 জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে 3 জেলায় রাতেও গরমের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গরমে পিছিয়ে নেই কলকাতাও। উত্তরে আকাশ মেঘলা, দক্ষিণে চাঁদি ফাটা গরম। মার্চের মাঝামাঝিতেই ঘেমে নে স্নান। গরমের নাজেহাল রাজ্যের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। এই 6 জেলার মধ্যে 3 জেলায় রাতেও গরমের সতর্কতা। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জন্য, এবং এই 3টি জেলাতে আমরা ওয়ার্ম নাইটেরও অ্যালার্ট দিয়েছি। সুগার কেন জুস খাচ্ছি, ডাবের জল, ওয়াটারমেলন জুস, এইসবই কি আর করা যাবে, এত গরম পড়েছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে। গরম পড়েছে, পারা যাবে না একদম। এরপরে তো আরো বেশি গরম পড়ে। বাঁকুড়ায় মুখ ঢাকতে হয় গরমে। দিনে গরম, রাতে গরম সতর্কতা। এই গরমের মধ্যে কয়েক মুহূর্তের স্বস্তি। বাঁকুড়ার বিষ্ণুপুর, কতুলপুর এবং জয়পুরে শিলাবৃষ্টি। এত তাড়াতাড়ি যে এবছর গরমটা পড়বে ভাবতে পারিনি। আজকে তো অসম্ভব গরম। না না না, এই সময় কোনো বছর এত গরম পড়ে না। হঠাৎ কি করে যে এত গরমটা পড়ে গেল এবছর, শুনতে পাচ্ছি নাকি আরো গরম পড়বে। এই গরমটা আমরা আশা করিনি মার্চ মাসে। পুরুলিয়ায় মার্চেই তীব্র গরম, তার মধ্যে রবিবার হঠাৎ বৃষ্টি। শান্তিনিকেতনে কি ঘুরতে যাবেন ভাবছেন? সকালে কিন্তু বেরোনোই মুশকিল। এখনই রাঙামাটির জেলা 40 ছুঁই ছুঁই। কিছুদিন আগে আমাদের বিশ্বভারতীর বসন্ত উৎসব হলো, দোল হলো, এখন প্রায় 40 ছুঁই ছুঁই। জানি না কি অবস্থা হতে চলেছে, খুব প্যাথেটিক। মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ঝাড়গ্রামেও গরম 40 ছুঁতে চলেছে। আমেজ থাকবে। আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা থেকে একটু ঠান্ডা ঠান্ডা পাবো, একটা বেশ ঘোরাটা বেশ রসালো হবে, কিন্তু সেই জায়গায় দেখছি গরমটা তো বেশ ভালোই পড়েছে আর কি। অযথা গাছ কাটা বন্ধ করতে হবে, অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে, প্রশাসনকে সতর্ক হতে হবে, পৌরসভাকে উদ্যোগ নিতে হবে, পঞ্চায়েতদেরকে উদ্যোগ নিতে হবে, রাস্তার ধারে গাছ লাগানো। 1941 সালেও আমরা মার্চ মাসে 40 ডিগ্রির থেকে বেশি তাপমাত্রা দক্ষিণবঙ্গে পেয়েছিলাম। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেটা হচ্ছে, আগে যেটা হয়তো 10 বছর বাদে একবার উঠতো, তার জায়গায় এই টেম্পারেচার বাড়ার ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। রবিবার রবির তেজ, গরমে পিছিয়ে নেই কলকাতাও। গরমটা যেরকম হচ্ছে তো মনে হচ্ছে কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার মনে হচ্ছে 55-60 যাবে এই পড়বে। বাইরে বেরোনোর মতলব কি নিশ্চয়ই কিছু কাজ আছে বলে বাইরে বেরোচ্ছে লোক, কিন্তু গরম তো অনেক প্রচুর গরম। এখন মার্চ মাসে এইরকমই গরম পড়ে যাচ্ছে, তাহলে আগে কি হবে জানি না। নিউজ 18 বাংলা। নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ, এরকম কখনো কি দেখেছেন? দেখুন আলিপুর দুয়ারে কি হয়েছে, সরকারি নথিতে ঠিক কি লেখা দেখুন। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন, এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুর দুয়ারের একাধিক সরকারি নথিতে
পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি, গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এ যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে। এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের। সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए। लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है। ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটাকে নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল। জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক। তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার নদিয়ার পলাশীপাড়া, এখানে নথি ছড়াই দেওয়া হয়েছে একের পর এক বার্থ সার্টিফিকেট। এই অভিযোগে গ্রেফতার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের এক কর্মী। বেশ কয়েকদিন গা ঢাকা দেওয়ার পর শেষমেশ পুলিশের জালে। নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লকের সাহেবনগর গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত। পলাশীপাড়া থানা এলাকার এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একের পর এক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় সেই পঞ্চায়েতেরই কর্মী রাজীব বিশ্বাসকে। তার বাড়ি তেহট্টের বাগাখাল এলাকায়। মাস কয়েক আগে ভোটার তালিকায় নাম তুলতে হরিণঘাটার এক ব্যক্তি আবেদন করেন। নথি হিসেবে বার্থ সার্টিফিকেট দেন। ভেরিফিকেশনের সময় বার্থ সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পুলিশের। তারা জানতে পারে সাহেবনগর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এরপর 6 মার্চ সাহেবনগর পঞ্চায়েতে যায় হরিণঘাটা থানার পুলিশ। তদন্তে উঠে আসে এই পঞ্চায়েত থেকে নথি ছাড়াই একাধিক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মী রাজীব বিশ্বাসের দিকে আঙুল ওঠে। তার বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান
বিজেপি পরিচালিত পঞ্চায়েতেরই এক কংগ্রেস সদস্য। পলাশীপাড়া থানায় অভিযোগ জানান বিডিও। এরপর থেকেই বেপাত্তা পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। শনিবার রাতে তেহট্ট বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানার পুলিশ। এফআইআর এর মধ্যে আরও কিছু নাম আছে, সেটা আমরা এখনও সেখানের মধ্যে বলছি না। আরও কিছু লোকের ইনভলভমেন্টও সেখানে থাকতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় যতক্ষণ পর্যন্ত তদন্ত এগিয়েছে তো তখন পর্যন্ত আমরা এরই সেখানের মধ্যে সেখানে প্রত্যক্ষ যোগাযোগ পেয়েছি এবং তার বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে 2018 থেকে নথি ছাড়াই অনেককে বার্থ সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত কর্মী রাজীব বিশ্বাস। বেশিরভাগ ক্ষেত্রেই দেখানো হয়েছে শিশুর জন্ম বাড়িতে। 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডেট বার্থ সার্টিফিকেট ওই ব্যাপারটাই দেখে। হরিণঘাটা থানার পুলিশের মাধ্যমে আমরা প্রথম জানতে পারি এবং বারবার রাজীব বিশ্বাসকে সাবধান করা সত্ত্বেও আমাদের কথা শোনেনি। ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু করার সময় যে একটা ওটিপি ফোনে আসে, সেই ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারের জায়গায় রাজীব বিশ্বাসের ফোন নাম্বারটাই ছিল এবং ওটিপিটাও ওর ফোনেই আসতো। আমরা দুর্নীতির বিরুদ্ধে। এর আগে নদিয়ারি চাপড়ার হৃদয়পুরে পঞ্চায়েত থেকে নথি ছাড়াই শয়ে শয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ওঠে। সেখানেও গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত কর্মী আশিস কর্মকার সহ 3 জনকে। নদিয়ার হাঁসখালি ব্লক সম্প্রতি এখানকার বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 4888টি জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয় পঞ্চায়েত সচিব সহ 4 জনকে। এরকম জাল বার্থ সার্টিফিকেট নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ নথি ছাড়াই হাতে বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী থেকে জঙ্গিরা। সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তৈরি করে ফেলছে আধার কার্ড এবং ভোটার কার্ড। বার্থ সার্টিফিকেট দেখে তৈরি করে নিচ্ছে পাসপোর্টও। অর্থাৎ এদেশে পরিচয়পত্র পেতে বড় হাতিয়ার জাল বার্থ সার্টিফিকেট। পলাশীপাড়ে এরকমই নথি ছাড়া বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার পঞ্চায়েত কর্মী। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।